হালাল আরামবাজ বিচার করলেন না। আমাদের মাহফিলের ফরমে লেখা থাকে যে আমরা খেতে চাই না, যদি খেতে হয় কার বাড়িতে খাবো তার উপার্জন কি ডিটেল আমাদেরকে জানাইতে হবে, অফিস থেকে এটা শিওর করা হয়, তারপরে সে বাড়িতে আমরা খাওয়ার চেষ্টা করি। কারণ আপনি 2 নম্বর পথে টাকা কামাইয়া পাহাড় বানাইয়া হুজুরে খাওয়ায় পায় ডোল বানা দিলেন আর জান্নাত চলে গেলেন, এত সোজা? ওই হুজুর সহ আপনি সহ ওজন ধরা খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, উনি তার প্রতিনিধি, অতএব তাদেরকে সম্মান করতে হবে। আবার ইমাম সাহেবরাও নিজেদের সম্মান রাখতে জানতে হবে। শুধুমাত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাইলাম আর ঘুরে বেড়ালাম এ ধান্দা করলে হবে না। আমাকে আল্লাহ তাআলা বহু বছর ইমামতি করার তৌফিক দিয়েছেন, এখন আমি জুমার নামাজ পড়াই, কিন্তু হুজুর হিসাবে বাড়িতে বাড়িতে যা খাওয়া এটা আজকে না, এটা আরো 20 বছর 22 বছর আগে থেকে আমি মেনটেন করি। আমাকে কেউ যদি দাওয়াত দেয় হুজুর বাড়িতে এসে খায়েন, আমি বলি ভাই ভাত আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, আমি 2টা ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে যাব। আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হয় আমার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে সেই ভিত্তিতে দাওয়াত দিয়ে খাওয়াবেন। করোনা হিসাবে হুজুর আল্লাহর রাস্তায় একটু খাওয়াইলাম, এই করোনার খানা আমি খাইতে যাব, আমি যাই না আলহামদুলিল্লাহ। এই আত্মসম্মান বোধ হুজুরদের মধ্যেও থাকতে হবে। বাড়ি বাড়ি শুধুমাত্র দাওয়াতের ধান্দা করে বেড়াইলেন,